লাতিন আমেরিকার দেশ চিলি। পূর্বে আন্দিজ পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝে এক ফালি ভূখণ্ড চিলি। এর উত্তরে পেরু, উত্তর পূর্বে বলিভিয়া, পূর্বে আর্জেন্টিনা এবং দক্ষিণে ড্রেক প্যাসেজ। মহাদেশের সবচেয়ে সমৃদ্ধ ও স্থিতিশীল দেশগুলোর মধ্যে অন্যতম একটি এই চিলি। বন্ধুরা, আজকের ভিডিওতে চিলির ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। পৃথিবীর সব দেশেই কম বেশি অভ্যুত্থান হয়ে থাকে। চিলিতে অভ্যুত্থানের ঘটনা তুলনামূলক অনেক কম। তবে আগস্টো পিনোশের 17 বছরের শাসনামলের সময়টিতে অন্তত 3000 লোক নিহত অথবা নিখোঁজ হয়েছিল। 2010 সালে ডানপন্থী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা প্রায় 2 দশকের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। 2014 সালে প্রেসিডেন্ট মিশেল বাসেলেতের কাছে পরাজিত হন তিনি। লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ চিলি। তাদের প্রধান আয়ের উৎস তামা রপ্তানি। আঞ্চলিক রাজনীতিতেও থাকে চিলির অনেক বেশি ভূমিকা, যদিও পেরু এবং বলিভিয়ার সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক চিলির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই দেশটির পুরো নাম চিলি প্রজাতন্ত্র। রাজধানী সান্তিয়াগো। রাষ্ট্রভাষা স্প্যানিশ। সরকার ব্যবস্থা প্রেসিডেন্ট শাসিত সাংবিধানিক প্রজাতন্ত্র। আইনসভা জাতীয় কংগ্রেস, উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিস। আয়তন 7,56,096 বর্গ কিলোমিটার। এই দেশের অধিকাংশ মানুষের প্রধান ধর্ম খ্রিস্টান। জনসংখ্যা 1,80,06,407 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এখানে বসবাস করে মাত্র 24 জন। গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে 76 বছর আর নারীদের ক্ষেত্রে 82 বছর। চিলির রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম হল তামা, মাছ এবং ফল। এছাড়াও অন্যান্য রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে কাগজ, মন্ড এবং রাসায়নিক দ্রব্যাদি। জিডিপি মোট $410.277 বিলিয়ন। মাথাপিছু আয় $23,165 মার্কিন। এই দেশটির মুদ্রার নাম পেসো। দেশটি জাতিসংঘে যোগদান করেছিল 1945 সালের 24 অক্টোবর। বন্ধুরা, চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর কেন্দ্রীয় উপত্যকায় বসবাস করে। বেশিরভাগ মানুষই স্পেনীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির মানুষ। রোমান ক্যাথলিক ধর্ম এখানকার প্রধান ধর্ম। এই দেশটির অফিস আদালতে সব জায়গাতেই স্প্যানিশ ভাষা ব্যবহার করা হয়। চিলি 16 শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল। চিলি 16 শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল। 1900 শতকের শুরুর দিকে এই দেশটি স্বাধীনতা লাভ করে। গোটা 1900 শতক ধরে রপ্তানির মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি এই চিলি, কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই বেশি লাভবান হতো। এখনও চিলিতে ধনী এবং দরিদ্রের বৈষম্য অনেক প্রকট। (1973 সালে এদেশের এক সামরিক জান্তা ক্ষমতা দখল করে। 1989 সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত তিনি চিলি শাসন করেছিলেন। 2100 শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা গেছে 2010 সালের 27 ফেব্রুয়ারি চিলিতে একটি 8.8 রেক্টর মাত্রায় ভূমিকম্প হয়েছিল, যা সে সময় রেকর্ড করা পৃথিবীর পঞ্চম শক্তিশালী এবং বৃহত্তম ভূমিকম্প। সেই ভূমিকম্পতে শত শত মানুষ মারা গেছে। 10 লাখেরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে। ভূমিকম্পের পর একাধিক আফটার শক সৃষ্টি হয়েছিল। প্রাথমিক ক্ষতির পরিমাণ অনুমান করা হয়েছিল 15 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার। চিলির প্রাকৃতিক মোট দেশজ উৎপাদনের 10 থেকে 15% ওই ভূমিকম্পে বিনষ্ট হয়ে যায়।
বন্ধুরা, চিলির খনিতে 2010 সালে 33 জন আটকে পড়েছিল। সফল উদ্ধারের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছিল এই দেশটি। 5 আগস্ট 2010 সালে উত্তর চিলির কোপিয়াপোর কাছে আতাকামা মরুভূমির সান জোসে তামা এবং সোনার খনিতে অ্যাক্সেস টানেল ধসে 33 জন মাটির 233 ফুট গভীরে আটকা পড়ে। চিলি সরকার কর্তৃক গঠিত একটি উদ্ধারকারী দল 17 দিন পর খনির শ্রমিকদের শনাক্ত করতে সক্ষম হয়েছিল। 33 জন পুরুষকে 2 মাস পর 13 অক্টোবর 2010 সালে 24 ঘন্টার ব্যবধানে সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল দেশটির কর্তৃপক্ষ। সান্তিয়াগোতে অবস্থিত চিলির কেন্দ্রীয় ব্যাংক। চিলির মুদ্রার নাম পেসো। চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে স্থিতি এবং সমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যতম একটি। 2013 সালের জুলাই থেকে চিলিকে বিশ্বব্যাংক একটি উচ্চ আয়ের অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশন বলে পরিচিত চিলির স্বাধীন এবং দক্ষ বিচার ব্যবস্থা ও বিচক্ষণ পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের কারণে দক্ষিণ আমেরিকায় অর্থনৈতিক স্বাধীনতার সর্বোচ্চ খেতাব পেয়েছে দেশটি। 2010 সালের মে মাসে ওইসিডিতে যোগদানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ চিলি। 2006 সালে চিলি লাতিন আমেরিকার মাথাপিছু আয় করা শীর্ষ দেশগুলোর সারিতে পৌঁছায়। 2020 সালে দেশটি জিডিপিতে ল্যাটিন আমেরিকার উরুগুয়ে এবং পানামার পরে তৃতীয় স্থানে চলে আসে। তামা খনি চিলির জিডিপির 20% এবং রপ্তানি 60% যোগান দেয়। স্কন্ডিডা পৃথিবীর বৃহত্তম তামার খনি, যা বিশ্বব্যাপী তামা সরবরাহ করে থাকে। এই তামার খনিটি চিলিতেই অবস্থিত। সামগ্রিকভাবে চিলি বিশ্বের অন্যতম তামা উৎপাদনকারী দেশ, যা পৃথিবীর চাহিদার 1/3 উৎপাদন করে থাকে। বন্ধুরা, এই ছিল চিলি নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।